সো ফার্স্ট অফ অল সবাইকে হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমরা তোমাদের ডব্লিউবিজেইর প্রিপারেশনটা খুব ভালো করে করছো। তো তোমাদের জন্য আমি ফার্স্ট অফ অল তোমাদের সবাইকে থ্যাঙ্কস জানাবো। তোমাদের এত পরিশ্রম বা তোমাদের এত সাপোর্টের ফলে আমার 500 সাবস্ক্রাইবার কমপ্লিট হলো। তো দেখো তোমাদের যে বিষয়টা বলি, আজকে তোমাদের যেটা আলোচনা করব, তো দেখো তোমাদের এক্সাম প্যাটার্ন। তো ডব্লিউবিজের জন্য তোমরা সবাই ভালো করে প্রিপারেশান নিচ্ছ। তো আশা করি সবার প্রিপারেশান একদম ফুলফিলভাবে বেস্ট চলছে। তো তোমরা একটু কমেন্টে লিখে জানো কারা কেমন প্রিপারেশান চলছো, কারো 50। তো তোমাদের জন্য যে পোলটা সেটা হচ্ছে কারো 50% কমপ্লিট। তো তোমরা কত পার্সেন্ট মোটামুটি কমপ্লিট করতে পেরেছো তোমাদের ডব্লিউবিজের প্রিপারেশানটা, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাও। এখন আগে লিখে জানাও, তারপরে ভিডিওটা আবার শুরু করে দেখা। তো দেখো ভিডিওটা এবার আসল জিনিসটা আমি বলি। তো তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে দাদা ডব্লিউবিজেই যে এক্সামটা হবে সেখানে কোশ্চেন প্যাটার্নটা এবছর কেমন হতে চলেছে, অর্থাৎ ডব্লিউবিজেই 2025-এ তোমাদের কোশ্চেন প্যাটার্ন কেমন হতে চলেছে। আমি সেটা নিয়ে আজকের এই পুরো বিষয়টা আমি আলোচনা করব। তো এক্সাম প্যাটার্নটা দেখো, ধরনটা আমি তোমাদের একটু বলে দিই। তো তোমরা তোমাদের যে কোনো এক্সামই দিয়েছো না কেন, সেখানে দেখো কিছু কোশ্চেন মোটামুটি সবাই অ্যান্সার করতে পারে, কিছু কোশ্চেন একটু হার্ড থাকে, আর কিছু কোশ্চেন পুরোপুরি হার্ড। তো এই সেম প্যাটার্নই তোমাদের ডব্লিউবিজে এক্সামের জন্য হবে। যেখানে তোমরা কি দেখতে পাবে, তোমরা দেখতে পাবে তোমাদের যে ডব্লিউবিজে এক্সাম হবে সেখানে তোমাদের যদি মোট 200 মার্কস ধরি, বা আমি সেটাকে 100% ধরি, 200 মার্কসকে যদি আমরা 100% হিসাবে ধরি, তার মধ্যে দেখো তোমাদের 70% মোটামুটি সুন্দর কোশ্চেন হবে, 70% সুন্দর কোশ্চেন হবে, 20% যে কোশ্চেনটা হবে সেটা একটু হার্ড লেভেল হবে বা একটু মডারেট লেভেল, এবং 10% যে কোশ্চেন প্যাটার্নটা হবে সেটা হচ্ছে হার্ড লেভেল। তো এই প্রপার যে বেসিক রুলটা, এই রুলটার ওপরে বেস করে তোমাদের যে এক্সাম প্যাটার্নটা সেটা তোমাদেরকে ফলো করতে হবে। সো এক্সাম প্যাটার্নটা তোমরা বুঝতে পারলে, এবার তোমাদের চলে আসে একটু অন্য বিষয়ে। তো দেখো তোমাদের যে অনেকেরই কোশ্চেন সেটা হচ্ছে এক্সাম প্যাটার্নটা কেমন হতে চলেছে। সো এটা মাথায় রাখবে, সবসময় কোনো একটা জিনিস সেই পারিপার্শ্বিক যে ক্রাইটেরিয়া থাকে সেই ক্রাইটেরিয়ার উপরে বেস করে সেই জিনিসটাকে তৈরি করা হয়। যেমন তোমাদের একটা এক্সাম নিতে গেলে সেই এক্সামের যে সিলেবাস আছে, তো সিলেবাসগুলো আগে রেডি হয়েছে কিনা সেইভাবে বেস করে তোমাদের যেমন সিলেবাসটা তৈরি হয়, এক্সাম সহজ কঠিন এইভাবে, তেমনই তোমাদের এই ডব্লিউবিজেই এক্সামের পুরো প্যাটার্নটা ইজি হবে, মডারেট হবে না হার্ড হবে, সেটা নির্বাচন করবে তোমাদের স্টুডেন্ট যে ফর্ম ফিল আপের ওপরে। তো তোমরা একটা জিনিস মাথায় রাখো, তোমাদের 23 থেকে 24, 24 থেকে 25 এই 3টে বছর তোমরা যদি দেখো, 23 সালে কোশ্চেনটা যদি আমি ধরি, তোমরা ওই কোশ্চেনটাতে 70% অ্যাটেন্ডেন্স বা অ্যাটেন্ড করতে পারছো। সেটাকে যদি আমি 24 সালে নিয়ে আসি, সেটাতে তোমরা দেখো 50% অ্যাটেন্ড করতে পারছো, তোমাদের কাছে ইজি মনে হচ্ছে। তাহলে দেখো কতটা ডিস্ট্যান্স। এর কারণটা কি, যে দাদা এটার কারণ কি যে এতটা কঠিন হয়ে গেল কেন, বা কোশ্চেন প্যাটার্নটা মডারেট কেন বলছো তুমি, বা এরকমই কোশ্চেন হতে পারে। তো দাদা তাহলে এটা কেন হতে, আমি যদি আগের বার 70%, এবারটা যদি আমি 100% অ্যান্সার করে থাকি। তো দেখো কোশ্চেনের যে ওভারঅল প্যাটার্নটা এসে, আমি সবার জন্য বলছি না, আমি বলছি যারা এক্সামটা দিচ্ছ অবশ্যই যারা বেস্ট আছো, আমি দেখো যারা বেস্ট আমি বলছি তারা মোটামুটি সবথেকে ভালো প্রিপারেশান, তারা যদি দেখো এতটুকু একটা জিনিস দেখতে পাবে যে যদি তুমি যে কোশ্চেনে 23 সালে 100টা অ্যান্সার করতে পারছিলে 100টার মধ্যে, সেখানে দেখবে তুমি 24 সালে দাঁড়িয়ে সেখানে 70 থেকে 80টা অ্যান্সার করতে পারছো। তাহলে দেখো একটা ডিস্টেন্স কেন হলো এটা। তো দেখো তোমাদের প্রথমত এটা জিনিস মাথায় রাখতে হবে, তোমরা তোমাদের পারিপার্শ্বে দেখো কিছু বন্ধুরা আছে যারা হচ্ছে তোমাদের ড্রপ ইয়ার সিনিয়র বা ড্রপ দিয়ে পড়ছে 1 বছর 2 বছর, কিছু আছে তোমাদের রানিং আছে, কিছুজন আছে তারা অ্যাডভান্স লেভেলে পড়াশুনো করছে, বাট অন্য লেভেলে, যদি নিট বলো যেই মেইনস বলো এগুলোর প্রিপারেশান নিচ্ছে, বাট কী হচ্ছে
সেগুলোতে তারা কোয়ালিফাই না করার জন্য কী হচ্ছে, ডব্লিউবিসি এক্সামের ফর্ম ফিল আপটা করছে। কারণ যাদের যেহেতু 12-এ সায়েন্স নিয়ে পড়া ছিল, তো এই যে বিষয়টা মানে তিনটে আলাদা ডিফারেন্ট, যদি আমি বলি ধরো নিট আর জেই মেন, যারা এটার প্রিপারেশন করছো তারা যদি দুটোই এই ডব্লিউবিসি এক্সামে চলে আসে বা সেই ক্যান্ডিডেটটা ওখান থেকে যদি ডব্লিউবিসি এক্সামের জন্য ফর্ম ফিল আপ করে, তাহলে কী হচ্ছে, তাদের ক্রাইটেরিয়া আরও বেড়ে যাচ্ছে, যে ক্যান্ডিডেটের সংখ্যা বেড়ে যাচ্ছে। এই ক্যান্ডিডেটের সংখ্যা যখন বেড়ে যাচ্ছে, কারণ ডব্লিউবিসি এক্সামের পর যে সিট অ্যালোকেশানগুলো হবে সেখানে তো সংখ্যা লিমিটেড, তো সেই প্রসেসটাকে মাথায় রেখে তোমাদের তো সেই ছাত্রদের ওপর বেস করে কোশ্চেন প্যাটার্নটা হবে। তো তোমরা জিনিসটা ভালো করে বোঝো যে কোশ্চেন প্যাটার্নটা হবে। তো কোশ্চেন প্যাটার্ন তাহলে তোমাদের তো বুঝতে পারছো, ধরো 100 জনের মধ্যে আমি 30 জনকে নেব বা 100 জনের মধ্যে আমি 50 জনকে নেব, তাহলে কোশ্চেন প্যাটার্নটা কেমন হবে? তো এটাই মাথায় রাখো তোমাদের। আমি মনে করছি ক্যান্ডিডেট সংখ্যা এবছরও প্রচুর বেড়েছে, আমি যা দেখছি প্রচুর বেড়েছে। সো কোশ্চেন প্যাটার্ন ইজি হওয়ার চান্স নেই, মডারেট অথবা হার্ড এই দুটো লেভেলের মিডিয়াম পজিশন হবে। মডারেট হার্ড এটার মিডিয়াম পোর্শনটাতে এটা হওয়ার চান্স খুব বেশি, 100% গ্যারেন্টি এটা। কারণ এক্সামের প্যাটার্নটা এবার খুবই মডারেটও বলবো না, খুব হার্ড বলবো না, কারণ এক্সাম প্যাটার্নটা যথেষ্ট ধৈর্য সহকারে যে অফিসারগুলো বানাবেন তারা খুবই মডারেট থেকে হার্ড লেভেলের দিকে নিয়ে যাবেন আস্তে আস্তে। কারণ ছাত্র সংখ্যা খুবই লিমিটেড, ছাত্রর যে অ্যাডমিশান নেবে সেটা তো একটা লিমিটেড পার্সেন্টেজ আছে, আমি এত পার্সেন্ট আমার সিট অ্যালোকেশন করতে হবে, তাহলে আমার তো সেইভাবে আমাকে বাছাই করতে হবে। সো এটাই মাথায় রেখে তারা কোশ্চেনটা নির্বাচন করেন। তো আমি বলবো তোমাদের কোশ্চেন প্যাটার্ন খুব একটা সহজ হবে না আমি মনে করি। তো সবাই বেশি করে মক টেস্ট নাও, যারা যারা সাবস্ক্রিপশান নিয়েছো বিভিন্ন চ্যানেলে অবশ্যই সেটা থেকে ভালো করে ক্লাস করো, কারণ আর বেশি করে তোমরা মক টেস্ট দাও, তাহলে তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। সো এতটুকুই আজকের বলার ছিল। ভিডিওটা ধৈর্য সহকারে তোমরা শুনেছো, অবশ্যই যারা যারা পুরোটা শুনেছে, এতটুকু আমি যে 7 মিনিট ধরে বিষয়টা বললাম, যারা পুরোটা শুনেছো তারা অবশ্যই কমেন্টটাকে লিখে জানো আমি পুরোটা শুনেছি। সো এতটুকু বোঝার পরে আমি এতটুকুই বলবো, তোমরা ভিডিওটা স্কিপ করো না, পুরোটা জিনিসটা শোনো, কারণ এটা তোমাদেরই ভবিষ্যতে পরবর্তীকালে কাজে লাগবে। আমি যেই বিষয়টা বললাম এটা তোমরা এর ফলাফলটা দেখতে পাবে 27শে এপ্রিল 2025 এক্সামের দিন, যে এই কথাটা কেন আমি বলেছি। সো আজকে আমি বেশি লেন্থি করব না, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটা অল করে রাখবে। তো আজকের মতো আমি এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে নতুন টপিক নিয়ে নতুন ভিডিওতে।